ওই তো বের হয়েছে জান্নাত। ও হ্যাঁ, জান্নাত আমার বোন। এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। জান্নাতের সাথে তার বান্ধবী মুস্কানকেও দেখতে পাচ্ছি। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? গল্প বজ্জাত ম্যাডাম। জান্নাত আমাকে দেখে বলল, সূর্য আজকে কোন দিকে উঠেছে? মহারাজ কি মনে করে আমাকে নিতে এসেছে? তোর মতো পেতনিকে কে নিতে আসবে? মা বলছে তাই আসছি। কি হামি পেতনি? কুত্তা। আজকে তোকে যদি আব্বুর হাতের মায়ের না খাওয়ায় তাহলে আমার নামও জান্নাত না। পাশ থেকে মুস্কান হেসে বলল, আরে রাস্তায় এসব কি করছিস তোরা? এহ তোর বান্ধবীকে পেতনি বলছে আর তুই হাসছিস। আরে চল এবার। হুম। জান্নাত আমার বাইকে উঠে বসল। আমি গাড়ি স্টার্ট দিচ্ছিলাম। তখনই জান্নাত বলল, ভাইয়া মুস্কানকে একটু নামিয়ে দিবি? ওর বাসা কাছেই। আমি কিছু বললাম না। মুস্কানও উঠে বসল। মুস্কানকে নামিয়ে দিচ্ছিলাম। এমন সময় দেখি মায়া ম্যাডাম রিক্সা করে যাচ্ছে। আর আমার দিকে একমনে তাকিয়ে আছে। চোখগুলো খুব লাল ছিল। হয়তো রেগে আছে। রিক্সা থেকে যতক্ষণ দেখা যায় আমাকে দেখেছে। আমি মুস্কানকে নামিয়ে দিলাম। মুস্কান বলল, এই জান্নাত তোর ভাইয়াকে নিয়ে আমাদের বাসায় চল। না আজ না, অন্য একদিন আসব। প্লিজ। সরি, আজকে না। আচ্ছা। আল্লাহ হাফেজ। কালকে কলেজে দেখা হবে। আমি গাড়ি স্টার্ট দিচ্ছি। এমন সময় গাড়ির কাছে দেখি মুস্কান আমাকে দেখে মুচকি হাসছে। আমি হাসার কারণ বুঝলাম না। জান্নাতকে নিয়ে গাড়ি চালাচ্ছিলাম। এমন সময় জান্নাতকে বললাম, আচ্ছা তোর বান্ধবী আমাকে দেখে মুচকি হাসল কেন? ওমা, একটা মেয়ে কখন মুচকি মুচকি হাসে জানোস না? না। প্রেমে পড়লে? তোর বান্ধবী কার প্রেমে পড়েছে? তোর। আমি গাড়িটা জোরে ব্রেক করলাম। বোন বলল, এভাবে গাড়ি থামালি কেন? কি বললি তুই? হ্যাঁ, মুস্কান তোকে ভালোবাসে। আর মুস্কানকেও আমার ভাবি হিসেবে অনেক ভালো লাগে। বিয়ে করে নে ওকে। চিক, তোর বান্ধবী মানে আমার বোন। থাক, গান দিতে হবে না। চল এবার। হুম। আমি গাড়ি স্টার্ট দিলাম। জান্নাত আবার বলল, ভাইয়া মুস্কান কিন্তু অনেক ভালো মেয়ে। তো অনেক সুন্দর। তো অনেক রূপবতী, গুণবতী। আচ্ছা, এসব আমাকে বলছিস কেন? ওর সাথে প্রেম করার জন্য? থামবি এবার নাকি থাপ্পড় খাবি? প্রেম কর ওর সাথে। বিয়ে আমি দিব। জান্নাত বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আমি কি? কিছু না। আচ্ছা। জান্নাতকে বাসায় পৌঁছে দিয়ে আমি রুমে চলে এলাম। হঠাৎ করে একটা অচেনা নাম্বার থেকে কল আসলো। প্রথমে রিসিভ করলাম না। অচেনা নাম্বার বলে। পরপর আরও কয়েকবার কল দিল। বিরক্ত হয়ে ফোনটা ধরে বললাম, কি সমস্যা? কি বারবার কল দিচ্ছেন কেন? ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলল, কুত্তা, তোর সাহস তো কম না। গাড়িতে মেয়ে নিয়ে ঘোরাঘুরি করিস। এবার বিরক্তিবোধটা আরও বেড়ে গেল। আমি মেয়েটিকে বললাম, আপনি কে? আর আমি মেয়ে নিয়ে ঘুরব কি ঘুরব না এটা আমার বিষয়? ওই কুত্তা, তোর হাত পা ভেঙে আমি পঙ্গু করে দিব। লুচ্ছামি করা বন্ধ কর। আপনি কে? শালা, আমি তোর হবু বউ। আপনি আপনার লিমিট ক্রস করছেন। চুপ কর কুত্তা। লিমিট তুই ক্রস করেছিস। আজকের পর যদি আর কোনোদিন কোনো মেয়েকে তোর বাইকের পিছনে বসা দেখি তাহলে তোর খবর আছে। আরে মনে হয় পাবনা থেকে ছাড়া পেয়েছেন, দেরি হচ্ছে না। কি যাতা বলছেন? কে আপনি? আর আমি 100 বার মেয়ে নিয়ে ঘুরব, এতে আপনার কি? শালা লুইচ্ছা, তোরে ভালোবাসি। ভালোবাসি বলে এতক্ষণ সহ্য করে আছি। না হলে হাত পা ভেঙে দিতাম। আরে যান, দেখি কি করতে পারেন। তুই কিন্তু আমার রাগ বাড়িয়ে দিচ্ছিস। আরে রাখেন। এই বলে ফোনটা কেটে দিলাম। আরে চিনি না, জানি না। কল দিয়ে হুমকি দেই। আবার বলে ভালোবাসি। এইটা কোন ধরনের ভালোবাসা? আমি ফ্রেশ হয়ে এসে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে বাইরে যাই আড্ডা দিতে। বন্ধুমহলে গিয়ে দেখি রাফি, রাহাত, সিয়াম সবাই এসেছে। আমাকে দেখে রাহাত বলল,
আরে মায়া ম্যাডামের জামাই আসছে, দেখ দেখ সবাই। পাশ থেকে সিয়াম বলল, শালা তো ম্যাডাম বিয়ে করবে, তাহলে আমরা কি? আমি তাদের বললাম, আব্বে হালারা, তোদের ভাবিকে নিয়ে ভদ্রতার সাথে কথা বল, তোদের ফিউচার ভাবি সে। রাফি বলল, কইছে তোরে? তোরে দেখলে ম্যাডামের গাছ বলে, আর তোরে করবে বিয়ে? আরে দোস্ত, এইটা হচ্ছে ভালোবাসার প্রথম ধাপ। এবার বল আমার হেল্প করতে পারবি কি না? কি হেল্প? ম্যাডামের বিষয়ে সব ডিটেলস এনে দে। দোস্ত, মায়া ম্যাডাম খুব সিধে সাধা, মাত্র পড়ালেখা শেষ করছে। কয় থাকে তুই জানিস? মায়ার বাসায় তার মা বাবা আর একটা ছোট বোন আছে। ছোট বোনটা এখন কলেজে পড়ে। কোনো কলেজে জানা নেই। বাবা রিটায়ার্ড আর্মি অফিসার, মা গৃহিণী। আর মায়ের ফেসবুক আইডি হচ্ছে অস্পর্শী মায়া। ম্যাডামের সম্পর্কে আর কিছু জানি না। আব্বে হালা, এত ডিটেইলস কিভাবে জানলি? শালা জীবনে প্রথমবার ক্রাশ খাইলি? আর বন্ধু হয়ে বন্ধুর ক্রাশের ডিটেইলস রাখব না, এটা কি হয়? দোস্ত তোরা সেরা, থাক পাম না দিয়ে। এবার রেস্টুরেন্টে চল। আমার পকেট খালি। তোর পকেট খালি হলেও আরও খালি করব, চল এবার। আমি ফ্রেশ হতে আসলাম। মুস্কান মেয়েটাকে সুবিধার মনে হচ্ছে না। জান্নাতের সাথে কথা বলে ক্লিয়ার করতে হবে। আমি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি মুস্কান আমার রুমে। ওকে দেখে ঘাবড়ে গেলাম। আমি ওকে জিজ্ঞেস করলাম, কি চাই? কিছু না, একটু রুমটা দেখছিলাম। দরকার নাই, যাও নিচে যাও। মুস্কান চলে গেল। আমি নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে ঘুম দিলাম। ঘুম থেকে উঠে দেখি জান্নাত আমার পাশে বসে আছে। আমি ওকে দেখে বললাম, কি হয়েছে? মুস্কানের চিঠিটার জবাব কি? কোনো চিঠি? ন্যাকামো করবি না। কোনো চিঠির কথা বলছিস? আরে মুস্কান, যেটা বালিশের নিচে রেখেছিল। আমি বালিশের নিচে হাত দিয়ে দেখি একটা কাগজ। কাগজটা খুললাম। কাগজে লেখা আছে, প্রিয় মেঘ, প্রথম দেখায় তোমার প্রেমে পড়েছি। তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ আমার ভালোবাসা গ্রহণ করো। চিঠিটা পড়ে মাথা খারাপ হয়ে গেল। জান্নাত জিজ্ঞেস করল, কি লেখা আছে ভাইয়া? আর তোর উত্তর কি? ঠাস। তোকে মানা করছিলাম ওই মেয়েটাকে প্রশ্রয় না দেওয়ার জন্য, কিন্তু তুই। আর আমি ওকে ভালোবাসি না, আমি অন্য কাউকে ভালোবাসি। জান্নাত কিছু না বলে চলে গেল। এই প্রথম আমি আমার বোনটাকে মারলাম। ওকে কোনোদিন আঘাত দিইনি, কিন্তু আজকে আমি ওর গায়ে হাত তুললাম। ঠিক। আমি জান্নাতের রুমে গেলাম। সে লাইট অফ করে শুয়ে আছে। আমি শিউর সে কাঁদছে। আমি লাইট অন করে তার পাশে গিয়ে বসে বললাম, সরি বোন, আমি ভুলে থাপ্পড় মেরে দিছি। সরি, মাফ করে দে আমাকে। কাঁদিস না বোন, প্লিজ। তোর কান্না সহ্য করতে পারি না আমি। জান্নাত কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক খারাপ তাই না ভাইয়া? না বোন, তুই সবার থেকে বেস্ট। সরি। না ভাইয়া, আমি সরি। আমি একটু বেশিই করে ফেলেছি। না বোন, কিন্তু আমি অন্য কাউকে ভালোবাসি যে। কে সে ভাইয়া? কালকে দেখাবো। যাবি আমার সঙ্গে? অবশ্যই যাব। ভাবিকে দেখা লাগবে। এবার কান্না থামা। আমাকে মারলি কেন? শরীরে খুব লেগেছে তাই না? বল, কি করলে আমাকে মাফ করবি? আমার জন্য পোচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা, আনতেছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক, পাম দেওয়া লাগবে না। আমার জন্য পোচকা, আইসক্রিম আর চকলেট নিয়ে আয়, তারপর মাফ করব। আচ্ছা, আনতেছি। তুই আমার বেস্ট ভাইয়া। থাক, পাম দেওয়া লাগবে না। আমি বোনের জন্য তার অর্ডার মতো সব নিয়ে আসলাম। সে খেয়েই চলছে। বুঝি না মেয়েরা এত চকলেট আর পোচকা পাগলি হয় কেন? উত্তর জানা থাকলে একটু আমাকে বলিয়েন। পরের দিন বোনকে নিয়ে বাসা থেকে বের হচ্ছি। এমন সময় মোবাইলে সেই অচেনা মেয়েটার কল আসলো। আমি কলটা ধরলাম না। সাথে সাথে মেসেজ আসলো, কুত্তা কল ধর। এইটা মেয়ে নাকি কি? কথায় কথায় শুধু রেগে যায়। চিনি না, জানি না, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করেই যাচ্ছে। আবার কল আসলো,
আমি কলটা ধরে বিরক্তির স্বরে বললাম, আপনার কি সমস্যা? আমাকে বারবার কল দেন কেন? আপনার পরিচয় দেন, না হলে আমি কল কেটে দিচ্ছি। তুই কল কেটে দেখ, শুধু মাথা ফাটিয়ে দিব। আপনি কে বলুন প্লিজ? আমি তোমাকে ভালোবাসি মেঘ। সময় হলেই জানতে পারবে আমি কে। না, এখন বলুন। তোরে না বলছি না। আচ্ছা বাই। আমি ফোনটা কেটে দিলাম। আজকে যেহেতু বোনকে নিয়ে যাব, তাই বাইকটা নিলাম। বাইকের পিছনে বোন বসে আছে। আমি আর বোন ক্যাম্পাসের দিকে যাচ্ছি। গেইটের কাছেই আসতে দেখি মায়া ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমার দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নীল। আমার কেমন জানি মনে হল ম্যাডাম রেগে আছে, কান্নাও করেছে। ওনার চোখগুলোর মাঝে আমি স্পষ্ট দেখতে পেয়েছি। ওনাকে এভাবে দেখে আমার বুকে কেমন করে উঠল। কিন্তু ওনার এমন অবস্থা কেন? আমি বোনকে গাড়ি থেকে নামিয়ে গাড়ি পার্ক করে আসলাম। গাড়ি পার্ক করে বোনকে নিয়ে রেস্টুরেন্টে বসলাম। এমন সময় নীলা এসে বলল, মেঘ, কি খবর তোর? এই তো ভালো। আমি যদি ভুল না হয় তাহলে এইটা তোর বোন জান্নাত। হুম। তাহলে এতদিনে তোর মহারানী বোনকে দেখার সুযোগ পেলাম। জানো জান্নাত, আমার সাথে থাকলে সারাদিন শুধু বলে জানিস নীলা আমার বোন এমন, আমার বোন এইটা করেছে। আমার বোন আমার অনেক কেয়ার করে। পাশ থেকে জান্নাত লাফ দিয়ে উঠে বলে, সত্যি বলছো আপু? আমারে বাসায় সারাদিন পচায়। কি? মেঘ, এইটা কিন্তু ভালো না। আমি কিছুই করি নাই। আমি নির্দোষ। হো ভাইয়া, সব ঢং। তবে হ্যাঁ, তুই আমার বেস্ট ভাইয়া। এইটা বলে জান্নাত আমার গাল টেনে দিল। পাশে থাকিয়ে দেখি মায়া ম্যাডাম আমার দিকে তাকিয়ে আছে। আমি ফিরতেই সে মুখ ঘুরিয়ে নিয়ে চলে গেল। আমি জান্নাতকে নীলার সাথে থাকতে বলে ক্লাসে আসলাম। প্রথম ক্লাস করতে হবে অবশ্যই, কারণ হাজার হলেও ভালোবাসার মানুষটির ক্লাস। তো ক্লাসের সামনে এসে ম্যাডামকে বলি, ম্যাম আসতে পারে? আরে মেঘ সাহেব যে। আসেন আসেন। বুঝলাম না ম্যাডাম এত ভালো মুডে কেন? না, লক্ষণ ভালো ঠিকছে না। ম্যাডাম হুট করে বলল, স্টুডেন্ট, আজকে আমরা একটা টেস্ট নিব তোমাদের। আমি টেস্টের কথা শুনে ঢুক গিলতে লাগলাম। আমি শিওর ম্যাডাম কালকের ঘটনাটির প্রতিশোধ নিবে। ম্যাম টেস্ট নেওয়া শুরু করল। প্রথমে ম্যাডামের খপ্পরে পড়ল রাফি। সে কিভাবে জানি পাশ করে গেল। আরও কয়েকজন পরে আসলো আমার পালা। ম্যাম আমাকে এমন একটা প্রশ্ন করল যার উত্তর আমি কেন ম্যাডাম হয়তো স্বয়ং জানেন না। আমি পারব না দেখে ম্যাডাম বলে উঠল, সারাদিন তো বাইকে করে মেয়ে নিয়ে ঘোরাঘুরি কর। আজকে একটা, কালকে আরেকটাকে নিয়ে। কিন্তু পড়ালেখায় একদম জিরো। এত বড় হয়েছ, এখনো কি নিজের ক্যারিয়ারে ফোকাস করবে না? যত সব। ম্যাডামের এমন কথায় রাগ উঠে গেল। নিজেকে কন্ট্রোল করতে না পেরে রুম থেকে বের হয়ে গেলাম। রাফি কয়েকবার ডেকেও থামাতে পারেনি। কিছু না জেনে ম্যাডাম এটা বলবে আমি তা আশা করিনি। বাইকের পিছনের মেয়েটা যে আমার বোন। না, ওনাকে এবার দেখাতে হবে ফাজিল কিং মেঘ কি করতে পারে। আমাকে এভাবে বেরিয়ে যেতে দেখে পুরো ক্লাস স্তব্ধ। সবাই জানে আমি কেমন। ফাজলামো সারাদিন করলেও মেয়েদের সাথে কোনোদিন সম্পর্কে আমি জড়াইনি। ক্লাস শেষে মায়া ম্যাডাম যখন বের হতে যাবে তখনই রাফি ম্যামকে ডেকে বলল, ম্যাম। হুমুম বল। নিজের বন্ধুর হয়ে সাফাই দিতে আসবে না? জিবি ম্যাম। সাফাই অবশ্যই দিব। আপনি যে আমার বন্ধুকে বললেন বাইকে করে সে মেয়ে ঘুরাই, একটা ছেড়ে আরেকটা ধরে। জানেন বাইকে বসা মেয়েটাকে? কে আবার ওর নতুন প্রেমিকা আর কি? জিবি না, ওর বোন জান্নাত। মেঘের বাইকের পিছনের সিট শুধু ওর বোনের জন্যই রিজার্ভ। এমনকি আমাকেও বসতে দেই না। কেউ ওর বাইকের পিছনের সিটে বসতে চাইবে বলে সে বাইক নিয়ে ভার্সিটি আসে না। আর আপনি সেই ভাইবোনের সম্পর্ক নিয়ে কথা বললেন। আর হ্যাঁ, পুরো ক্যাম্পাসে জিজ্ঞেস করে দেখবেন আজ পর্যন্ত আমার বন্ধু মেঘ কোনো মেয়ের দিকে তাকিয়েছে কিংবা প্রপোজাল দিছে কিনা। আসি ম্যাডাম।